খুব পরিষ্কার রাখতে হবে। মাটি পরিষ্কার রাখতে, পরিষ্কার রাখার জন্য বাড়ি মাটির ঘর বলেই অপরিষ্কার। আমাদের বাড়িতে পুজো হচ্ছে, পূর্ণিমা পুজো। হ্যাঁ, ঠাকুর মশাই এসে গেছে। হাই ফ্রেন্ডস, ইটস পিঙ্কি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখান থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আজকে রাস পূর্ণিমা, তো এই দিনটায় আমার বাড়িতে বার্ষিক সৎসঙ্গ হয়। তো আজকে হচ্ছে না, কী জন্য হচ্ছে না সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো কন্টিনিউ। দেখো এখন বাজে কটা দেখি, মাত্র 7টা। আমার কাছে ভোর হয়নি। 7টা। দিদিরা ঘুম থেকে ওঠেনি আর আমি স্নান করে রেডি। দেখতে পাচ্ছ, আমি আরো আগে রেডি হয়েছি। আমিও 5টা থেকে উঠেছি, উঠে সব রেডি হয়েছি। হাইটের উপরে পড়তাম মোবাইলটা, বকে দাও। আমিও ঘুম থেকে উঠে পড়েছি। দেখেছো, সবার আগে আমি ফার্স্ট। আরেকজনকে দেখা, তার নাকি আমাদের ঘরে চিৎকারকে মাছ বাজার দিয়েছে। বাবা তো এরকম চিৎকার করে, জানো আমার ইউটিউব ফ্যামিলিও জানে বাবা আমাকে কতটা বকে বা চিৎকার কতটা করে। দেখতে পাচ্ছ, আর কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো তাও জানি না, তাও দেখাচ্ছি চলো। আর দেখো, বাবা সকাল সকাল রান্না করা শুরু করে দিয়েছে। তো বাবার হেল্পিং হ্যান্ড এখানে দেখতে পাচ্ছি না কোথায় কি। বর্তমান আমার বলেছে যে তুই রান্নাঘরে থাকবি না, তুই আজকে আমার দিকে তাকাবি না। তখন আমিও বাবাকে বলেছি, বাবা কোনো কাজেও তুমি আমার দিকে যেন না তাকাও। তার জন্য দেখো আমি কিন্তু এই রান্নার মধ্যেও নেই, দিদিরা করছিল, তারা হেল্পেও। আমার 2 বোন লাস্টে স্নান করে রেডি হয়েছিলাম, আজকেও দেখো আমার 2 বোন স্নান করে রেডি। এই দেখো, তার বাবার মেয়ে ঘুম থেকে উঠে খেতে বসে গেছে। তোমার ছোট ছেলে কি কাজ করেছে তুমি দেখেছো? হ্যাঁ, অনেক কাজ করছে, অনেক কাজ। তুমি তো ঘুমিয়েছিলে, তুমি জানলে কি করে অনেক কাজ করেছে? আমি ঘুমাইনি। আর আমার দিদিকে স্নান করে রেডি হবো, দেখতে পাচ্ছ। আমার বাবাকে দেখতে পাচ্ছ, আর তার হেল্পার হ্যান্ড একজন, লেডি 2 জন 3 জন, আর আমার দিদি রান্না করছে। এই দেখো, ছোট কড়া বসিয়ে দিয়েছে, রান্না করছে। আর তার হেল্পিং হ্যান্ড এ করছে, আর বাবার হেল্পিং হ্যান্ড এ করছে, আর আমার হেল্পিং হ্যান্ড এ করছে। মানে এখানে বলে দিতে মানে বলে, এই দেখো গাইস, আমার মাসি এখন বাটনা বাটছে। বলো বাটনা বাটাচ্ছে, আর 2 জন দেবী যে তখন বসছিল এখনো বসে আছে, তাদেরকে দেখাও সঞ্জয় দা। এই দেখো এখনো চুপচাপ বসে আছে, দেখতে পাচ্ছ? আর একজনকে দেখো, আর আমাকে দেখো, আমাকে দিয়ে কাজ করাচ্ছে। দেখো শুধু আমার মেয়ে দিয়ে কাজ করছে, আমার বর দিয়ে শুধু চেষ্টা বসে আছে। আমার মালিকে এই দেখো, আমি ঠাকুর সাজাচ্ছি, এরপরে ঠাকুর ভোগ দেব, দেখতে পাচ্ছ। চলো, আর কেমন হয়েছে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। চড়েছি যে নামের তরি, ভব সাগর দিয়ে পারি যাব দয়া। আর যা তোমার হৃদয়ের বিস্তারে সাহায্য করে তাই করো। জ্ঞান বিনা জ্ঞানের যত অন্তরাল, আর কোনো রিপু তত নয়। যদি শিক্ষা দিতে চাও দ্বারা সহজাত সংস্কার ও অভ্যাস সমূহের বিধিবদ্ধ সমাহার প্রাণ সংগঠনকে প্রকৃত শিক্ষা বলা যেতে পারে। গানের
সাজানো হয়েছে। তোমার রঙে হৃদয় আমার রাঙা, তোমায় বিদায় দেব কেমন করে, বিশ্বভুবন তোমার সুরে বাঁধা, সে সুরে মন চিত্ত আছে ভরে, তোমার রঙে হৃদয় আমার রাঙা। রূপে তোমার মুগ্ধ আঁখি তারা, রসে তোমার আকাশ বাতাস ভরা, রূপে তোমার মুগ্ধ আঁখি তারা, রসে তোমার আকাশ বাতাস ভরা, গন্ধে তোমার হিল্লোলিত ধরা, গন্ধে তোমার হিল্লোলিত ধরা, পরশে ক্যামেরাম্যান কিন্তু হিমাদ্রিদা ছিল, এখন সেও প্রণাম করছে, তারও একটু ভিডিও করে নিলাম। চলো দেখাই যায় আমি তার এই দেখো আমাকে আর আমার জিজুকে কেমন লাগছে বলো, বুঝতে পারছো? টাটা করে দেখি। না এই বার তো জামাই আসো ওখানে ঢুকছি, না না ওখানে ঢুকছে শুক্রবার না, শুক্রবার না। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। ডাল দে, কে ডাল দেবু? ডাল ছটি সব আছে। এবার চিন্টুদাকে দিদে, এবার চিন্টুদাকে দিদে। এই দেখো দিদি তরকারি দিতে দিতে সে আর পারলো না, এই দাদাকে ধরিয়ে দিয়েছে। আর কাকু তার দুটো জামাইকে পেয়ে তার ছোট মেয়েকে পাত্তাই দিচ্ছে না। ইয়েস। আর আমার বাবাকে দেখো কি কি রান্না হয়েছে দেখো। এটা শুক্তো ডাল, এটা হচ্ছে ছোলার ডালের ধোকা, চচ্চড়ি আর আলু উচ্ছা ভাজা, চাটনি আর দই মিষ্টি পাঁপড় ছিল ফ্রিজে, সেটা দেখালাম না, দেখতে থাকো। এই জন্য
দিদিরা খেতে বাকি ছিল, তো আমি যাচ্ছি এখন মন্দিরে। শুভদা এসছে, তো যদি দর্শন পাওয়া যায়, অনেক লেট করে এসছি। তো এখানে মল্লিকপুর মন্দিরে এসছে শুভদা দেওঘর থেকে। আমি খাইনি, ওদের বলেছি খেয়ে নিতে, আমি বাড়ি গেলে খাবো বলেছি। আর দেখো চলেও এসছি মল্লিকপুরে, আর কি সুন্দরভাবে ঠাকুর সাজিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। দেখো আর কমেন্ট করে জানিও কারা কারা আমার মিনিমাম তো 100 জনের মতো ব্লগটা দেখো, তো 100 জনের মধ্যে কারা কারা ঠাকুরের দীক্ষিত প্লিজ কমেন্ট করে জানিও। বাড়ি ঘড়ি খুব পরিষ্কার রাখতে হবে, মাটির পরিষ্কার রাখা যাবে। বাড়ির ঘর বলেই অপরিষ্কার তা বলে না, পরিষ্কার করে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, সদাচারের মাত্রাটা বাড়াতে হবে, তাহলে অসুখটা কম হয়। মাটির বাড়িতে সান্থালদের মাটির বাড়িতে ওর থেকে চকচকে বাড়ি খুব কম দেখা যায়। মানে মার্বেল পাথর দিয়ে অত সন্তান হয়ে আমরা আছি ঠাকুরের, ঠাকুরের পরিবারের লোক। যাই হোক, এবার পয়সা জোগাড় করতে হবে সবাইকে, সবাই এখন অর্ঘ জোগাড় করতে হবে, মন্দির বানাতে হবে, আর কি না, তাহলে ঠাকুর কাজ ভুলে ঠাকুরকে কি এরকম করে রাখা যায় নাকি? ভালো করে রাখতে হবে এরকম লাগি দিবানিশি জাগা তুমি আমার সকল চাওয়া পাওয়া তোমার লাগি দিবানিশি জাগা তুমি যে মোর সকল চাওয়া পাওয়া তোমায় বিনা সকল চাওয়া ফাঁকা হৃদয় আমার কাঁদে তোমার তরে তোমার রঙে হৃদয় আমার রাঙা তোমায় বিদায় দেব কেমন করে বিশ্বভুবন তোমার সুরে বাঁধা সে সুরে মোর চিত্ত আছে ভরে তোমার রঙে হৃদয় আমার রাঙা তুমি আমার বেঁচে থাকার আশা তুমি আমার। দেখো সব শেষে ঠাকুরের কাছে প্রণামও করে নিলাম। আর এটা হচ্ছে তোমার মল্লিকপুর সৎসঙ্গের মন্দির, তো এখানে ঠাকুর আছে, আর সেই রুমটায় ঠাকুর এমনি মনে হচ্ছে সাজানো আছে। আর আমার চোখ দেখে কেউ কিছু বুঝতে পারছো তো কমেন্ট করো, দেখতে পাচ্ছ। চলো, আর কী জন্য কাঁদছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব পরের কোনো ভিডিওতে। যদি তোমরা কমেন্ট করো যে কেন আমি এইখানে কাঁদছিলাম, তো সেটার জন্য কমেন্ট করো। বাড়িতে প্রার্থনা করে এসেছি, এখানে পঙ্কজদা এসছে, আমার বাড়িতে যায়নি আজকে, বুঝতে পারছো। আর এ বেরিয়ে গেছে, আর ঠাকুরকে কত সুন্দর করে সাজিয়েছে দেখো। পঙ্কজদাকে দেখো, ভগবান আমাকে কিরকম আশীর্বাদ করলো, খুব ভালো। তুমি সত্যি ঠাকুরের কাছে
কি বলবো, তুমি আচার্যদেবের কাছে আশীর্বাদ পেয়েছিলে বা নিবেদন করার আগেই বলে দিয়েছিলাম দাদা। আবার সুবিধার কাছেও পুজো বা সুবিধার কাছেও আসার মাত্রই তোমাকে আশীর্বাদ করা বা যাবতীয় সত্যি আমি এটা চিন্তা করলাম বাড়ি থেকে এসে শেষ মুহূর্তে যেরকম ভাবে আমি ভাবতে পারিনি যে দাদার সাথে দেখা হবে শেষ মুহূর্তের মধ্যে। ওই রাস্তাটা হ্যাঁ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ কিসের স্যার? দেখো মন্দির থেকেও চলে এসেছি, এবার যাচ্ছি বাড়ি। আমাকে কাকু এসে ছেড়ে দিয়ে আসছে, এগিয়ে দিয়ে আসছে। তুই ঘরে পুরো থাকবে তো? ও আচ্ছা, আমি খাইনি বলে আমাকে পুরো বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। সত্যি আমি সকাল থেকে কিছু খাইনি, শুধু 5 গ্লাস জল খেয়েছি। শুধু আমার দাদা শুধু এই রাস্তায় গাড়ি নিয়ে যায় না, আমার কাকুও আমাকে বসিয়ে এই রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। বাড়ি চলে এসেছি আর দিদির বান্ধবী এসে এখানে কাজে এক্সপিরিয়েন্স, দেখতে পাচ্ছ। আর ওরা তাস খেলছে। দেখো বাড়িতে এসে যখন দেখি ওরা তাস খেলছে আর দিদির বান্ধবী এসে ঘর মুছছে, তারপরে এসেও সাথে সাথে খাইনি, অনেকগুলো ছবি তুলেছি, তারপরে ড্রেস চেঞ্জ করে খেতে বসছি। দেখতে পাচ্ছ সব কিছু একসাথে থালায় সাজিয়ে খেতেও বসে গেছি। এদের তাস খেলায় আমার সৌম্যদা জিতেছে, মাই জিজু। আর সৌম্যদা চিন্তিতা হয়েছিল, আর সৌমিত্রদা আর হিমাদ্রিদা হয়েছিল। এই দেখছো আমি খাচ্ছি, ওই স্প্রাইট দিব যে। এই দেখো সকাল থেকে খাইনি বলে আর খেতে পারিনি, এই জন্য এতগুলো নষ্ট করলাম, নয়তো আমি এই রকমই খাই বা এর থেকে একটু বেশিও খাই। দেখছো আর খেলায় হেরে গেছে, মনটা দুঃখ হয়ে গেছে, এই জন্য মোবাইল খুঁজছে। আর আমার জিজু আমার ছবি তোলায় ব্যস্ত ছিল, আর তার ছেলে সেখানে ওষুধ নিয়ে কারবার করছে, ডাক্তার হবে পরবর্তীকালে, আজ থেকে হিন্টস দিয়ে দিচ্ছে। আর চিন্টুদা তাকাও, আর চিন্টুদা পাইচারি দিচ্ছে, এত খেয়ে নিয়েছে পাইচারি দিচ্ছে। আমাদের বাড়িতে পুজো হচ্ছে, পূর্ণিমা পুজো। হ্যাঁ ঠাকুরমশাই এসে গেছে, ঠাকুরমশাই ফল খাচ্ছে। হ্যাঁ তারপর তাঙ্গু জানিবা কেমন দেহবি বলন্তি তাহা শুনু শুনবি দেহ নিপমনি সকল দেহে নারায়ণ বসন্তি ভগবান আদি কারণ সে নারায়ণ দেহে যেতে বসন্তি ভগবান অনুমতে ভাবি দোষে যার মন সে প্রাণী ভগত উত্তম জন্ম মরণ যার মন মনে ক্রিয়াভিমান সজাতি কুল ধর্ম বর্ণ একাঙ্গারে নহাচন্ন উত্তম লক্ষণ তাহা জানি ভগত জানে পরিমাণে যাহার সত্য বৃত্তি দেহে পরমাত্মা বুঝি হরিভূত স্যাৎ ওং মন্ত্র সত্যম বুঝা সিন্ধু দিলানি কেন মঞ্চ ঠাকুর এ করব প্রণাম করছে। হ্যাঁ পয়সা দেয়নি, প্রণাম করছে, শুধু চন্দন নিবে আর তুলসী পাতা নিবে, সিঁদুর নাই তা আমার ঠাকুর। এরকম ব্লগার ব্রাহ্মণ দরকার, এরকম ব্লগার লোকের এরকম ব্লগার ব্রাহ্মণ দরকার। পয়সা দিয়েছো না? কেন? তোমাকে যে আমি ভিডিও প্রতিদিন দেখাই, তোমাকে আমি পয়সাটা কি জন্য দেবো? তোমাকে যে আমি ভিডিও গিফট করি তার জন্য পয়সা দিই। এ তাড়াতাড়ি আশীর্বাদ দিয়ে দিও। দেখতে পাচ্ছ বামন ঠাকুর সবসময় আমার ভিডিও নিয়ে কমেন্ট করে, আর যদি আমি পার ডে না ভিডিও ছাড়ি আমাকে মানে রাস্তায় ডেকে বলে যে ভিডিও দিচ্ছ না কেন। যাই হোক একজন তো সাপোর্টে আমার আছে। এই দেখো সবাই জল আনতে যাচ্ছে না পোজ দিতে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। 100 টাকার বেড, আমি আর জিজু আর সৌমিত্রদা দিদি। দেখা যাক কে জেতে। না 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 নিচে পড়ে গেল, 50 নিচে পড়লে হবে না, আবার 50 কোনটি একটা 6 তো মুশকিল ব্যাপার। কি পিঙ্কি পিঙ্কি ফাস ফাস গড দে ছয় রে ছক্কা ছক্কা পিঙ্কি
আমার গটে ছড়ে হায় ভগবান ঘুরি মারো বিঞ্জি গুটি ঘুরি মারো ঘুরি মারবা আমি করি এটা গুটি পড়েনি ছয় রে নিবি মারো শুধু এক গুটিটা খাইতেই লাগা 1 2 3 4 5 পাঁচটা গুটি আসছে আরো দুটা সঞ্জয়দা যা গুটি গেল সঞ্জয়দা মেলি প্রথমে তো যা গুটি দেখো 10টা পর্যন্ত লুডো খেলেছি, তারপরে ওদেরকে খেতে দিয়েছি, ওরা ভাত খাচ্ছে আর সৌম্যদা আলুর পরোটা খাচ্ছে, আমিও রুটি খাবো। তো এই জন্য সৌম্যদা খাটের উপরেও বসছে, কারণ যেহেতু ভাত খাচ্ছে না। আর এদেরকে আমি খেতে দিই, আর ওরা না আমাকে 100 টাকা না দিয়ে চলে গেছে। আর খেলাইতে দেখেছো আমি জিতে গেছি। আর এটা তার পরের দিন সকালের ভিডিও। তো ভিডিওটা আর কন্টিনিউ করলাম না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে নতুন এক কোনো ব্লগে। এইভাবে একদিন তোমাকে